তো 100 দিন চলে এটা ব্লকবাস্টার সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে আমি জানি, কারণ আমার বাজেট যেহেতু কম। আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে প্রসাদ। যারা আমার সিনেমা সচরাচর দেখে না তারাও সিনেমাটা দেখছে, নতুন ইয়াং জেনারেশন আমার সিনেমাটা দেখছে এবং অনেক ইন্টেলেকচুয়াল আমাদের সিনেমা দেখছে। তো এইটা আমি নতুন একটা অডিয়েন্স পাচ্ছি। গত বছর আমি দুটো সিনেমা বানাবো, একটা এরকম ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, একটা থাকবে তুফান তাণ্ডব এরকম ধুমধারাক্কা ব্লকবাস্টার টাইপের থাকবে। দুইটা এনজয় করতে চাই আসলে আমি আমার জীবনে। কারণ আমি একজন মেকার, কোরবানিতে প্ল্যান আছে এখন পর্যন্ত, বাট খুব প্রেশার হয়ে যাবে ভাবতেছি। সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সিনেমা হয়, আমার সব সিনেমা ইউ পায় এখন পর্যন্ত। এই সিনেমার এই সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্কদের জন্য, এবার এটা ক্লিয়ার করে দেওয়া যারা এই ধরনের সিনেমা দেখতে চাই তারাই আমরা এই ধরনের সিনেমা দেখতে আসবো। আমি চাই এই সিনেমাটা এমন মানুষ দেখুক যারা কিনা এই ধরনের সিনেমা দেখতে চায়। সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা চলে। এই ধরনের সিনেমা বানানোর প্ল্যানটা কেন, এটা বিষয়টা এরকম না যে আমার মনে হয়েছে আমি এবার এই সার্টিফিকেট সিনেমা বানাবো। এই গল্পটা ডিমান্ড করে এটা। আমি যদি আসলে বাস্তবতার ভিতরে ঢুকতে চাই, আমাকে অনেক কিছু দেখাইতে হবে। আমার সিনেমার লেন্থও কিন্তু বেশি। এই যে আমাদের শো কম, এটা কিন্তু একটা রিজন আছে। আমার সিনেমার শো কম আর একটা রিজন আছে। নর্মালি সিনেমা ঈদের যে সিনেমাগুলো আছে সেটা কিন্তু 2 ঘন্টা সিনেমা, আমার সিনেমার লেন্থ কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা হলে কি হয়, অন্যদের 3টা শো আমার 2টা শো এক সমান। আমার লেন্থ বেশি, মাঝখানে হয়। আমার একটা শো চালাতে গেলে আসলে 4 ঘন্টা সময় লেগে যায়, এটা আমি জানতাম। কিন্তু আমি সিনেমার লেন্থ ছোট করি না। আমার কাছে মনে হচ্ছে না, আমি আসলে 3 ঘন্টা সিনেমায় মানুষকে দেখাতে চাই। আমার যে এবারের আইডিয়াটা, আমি 3 ঘন্টার মধ্যে, আমার লাস্ট তাণ্ডব ছবি ছিল 2 ঘন্টা 6 মিনিট এবং এর আগের ছবি মানে সুরঙ্গ 2 ঘন্টা 15 মিনিট, সব 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা মানে 2 ঘন্টা কাছাকাছি ছিল। 3 ঘন্টা সিনেমা আমি এর আগে আমার কোনো সিনেমা ছিল না। বাট আমি চেয়েছি আসলে এই সিনেমাটা আসলে এই লেন্থেই থাকুক, মানুষ দেখুক আসলে। কারণ আমার অনেক বেশি প্রেশার নাই আসলে। আমার সিনেমার নাম প্রেশার কুকার, বাট আমার অনেক প্রেশার নাই যে আমার আসলে 2 ঘন্টা হলে বেশি শো পাবো, বেশি ব্যবসা। আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে প্রসাদ। অনেকদিন প্রেশার কুকার চলবে, পরান যেরকম অনেকদিন চলেছিল 100 দিন, এর 100 দিন 200 দিন চলবে। 100 দিন চলে এটা ব্লকবাস্টার সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে আমি জানি, কারণ আমার বাজেট যেহেতু কম, আমার প্রেশার নাই। এই জন্য আমি চাই অন্য অন্য সিনেমাগুলো সবগুলো ভালো হবে, যেগুলো বাজেট বেশি সেগুলো বেশি বেশি চলুক, বেশি বেশি হোক। কারণ সবাই যদি টাকা রিকভার করতে পারে তারা আরো বেশি সিনেমা বানাবে। যারা আমার সিনেমা সচরাচর দেখে না তারাও সিনেমাটা দেখছে, নতুন ইয়াং জেনারেশন আমার সিনেমাটা দেখছে এবং অনেক ইন্টেলেকচুয়াল আমাদের সিনেমা দেখছে। তো এইটা আমি নতুন একটা অডিয়েন্স পাচ্ছি। দর্শকই বলছে যে আমার সিনেমা থেকে এটা আলাদা এবং এটা আমার এখন পর্যন্ত বানানো সেরা ছবি। তো এটা দেখে আমি আরো বেশি ইন্সপায়ার হয়ে গেছি যে আমি মাঝে মাঝে এই ধরনের সিনেমা বানাবো। গত বছর আমি দুটো সিনেমা বানাবো, একটা এরকম ডিফারেন্ট ক্যাটাগরি থাকবে, একটা থাকবে তুফান তাণ্ডব এরকম ধুমধারাক্কা ব্লকবাস্টার টাইপের থাকবে। দুইটা এনজয় করতে চাই আসলে আমি আমার জীবনে। কারণ আমি একজন মেকার, আর শুধুমাত্র এই ট্যাগটা আমি আমার জীবনে চাই না যে বক্স অফিস হিট। কারণ একজন ডিরেক্টরের শান্তি আছে, আমি আসলে একটা ভালো পুরস্কারও চাই, আমি একটা মানুষের ভালোবাসাও চাই। তো একসাথে দুইটা হয় না। আমি যখন তুফান তাণ্ডব পাবো সেটা সব ধরনের অডিয়েন্সে ভালো লাগবে না। আবার প্রেশার কুকার এমন কারো ভালো লাগবে না যারা কিনা মারামারি দেখ। ঠিক আছে, এক ঈদে বানাবো এরকম সিনেমা, আরেক ঈদে বানাবো, ব্যালেন্স করে আমি লাকি আমি 2 ধরনের সিনেমা বানাতে পারি আলহামদুলিল্লাহ। কোরবানিতে প্ল্যান আছে এখন পর্যন্ত, বাট খুব প্রেশার হয়ে যাবে ভাবতেছি। পরেও আমার একটা সিনেমা আছে আন্ধার, যেটা আমার শুটিং শেষ, অলরেডি এডিট পোস্ট চলতেছে। তার সিনেমা রেডি আছে আমার। তো আমি চিন্তা করছি কোনটা রিলিজ করবো কোরবানিতে। রোজা ঈদটা আমার জন্য, আমি এখন থেকে প্রতি রোজা ঈদে একটা করে সিনেমা বানাবো, যেটা আমি প্রডিউস করবো। হয়তো সবসময় আমি নির্মাণ করবো না, নেক্সট ঈদে রোজা ঈদে আমার সিনেমা আসবে, যেটা অন্য কারো ডিরেকশনে হবে, আমি এটা প্রডিউস করবো, আমার প্রোডাকশন হাউস থেকে আসবে ইনশাল্লাহ। রোজা ঈদে আমার প্রোডাকশন হাউস থেকে সিনেমা আসবে, আর কোরবানিতে হয়তো আমি ডিরেকশন দিব এরকম। আর মানি হলে সবসময় লাখটা ফেভার করা। রোজা ঈদেও আমার লাকি, কারণ আমার প্রথম ছবি আমি বানিয়েছিলাম রোজা ঈদে, যেটা আমার আর প্রথম প্রডিউসিংও রোজা ঈদে হলো। ওই সময় দেশের অবস্থাটা চ্যালেঞ্জিং ছিল, কারণ দেশে নির্বাচন আগ মোমেন্টে ছিল, পারমিশন পাচ্ছিলাম না আমরা। আমাদের পুরোটা বাংলাদেশ শুটিং ছিল, প্রচুর রাস্তাঘাটে শুটিং ছিল আর কি। দেশে বাইরে থেকে ক্যামেরা, আমাদের ক্যামেরাটা বাংলাদেশে ছিল না, দেশে বাইরে থেকে ক্যামেরা আসছিল আর কি। লেন্সটা, ওই লেন্স আনা নেওয়া, লোকজন আনা নেওয়া, ভিসা টিসা, এটা নিয়ে অনেক জটিল ছিল। ওটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল আর কি।